হ্যালো সবাইকে, আজকে নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। হ্যাঁ, এটা সরস্বতী পুজো ব্লগ। আর এটাও আসতে লেট হলো, কি করব বলো, জানো তো আমি এরকমই। যাই হোক, সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, যদিও খুব সকালে বেরোতে পারিনি, একটা এমার্জেন্সি পড়ে গেছিলো মনে, তাই একটু লেট হয়ে গেছিলো। বেরিয়ে ফার্স্টে প্রচেষ্টার অফিস ঘুরে এক জায়গায় অঞ্জলি দিলাম, তারপর গিয়েছিলাম স্কুলে, মানে মোনার আমি যে স্কুলে পড়াশোনা করেছি। এই সারা বছরে একটা দিন আমাদেরকে ভীষণভাবে স্কুলটা টানে। একবার যদি না যেতে পারি না, মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আগের বছরও তখন সবে সবে বিয়ে হয়েছে, বিয়ের পর 2-3 দিন তাও গিয়েছিলাম, যদিও এটা আমাদের বাড়ির খুব কাছেই, মানে শ্বশুর বাড়ির খুব কাছে। এখানে সমস্ত বন্ধুরা মোটামুটি এসেছে, সমস্ত বলবো না, কয়েকজনই এসেছিলো। সবার সাথে একটু মজা করছিলাম, আর লালনের সাথে তো ক্যামেরা নিয়ে মজা করতে ভীষণই ভালো লাগে, তো সেটাই করছিলাম। আর তোমাদেরকে স্কুলটা ভালো করে ঘুরিয়ে দেখালাম। এখানের সাথে অনেক অনেক মেমোরিজ জড়িয়ে আছে। জানি না অন্য কোনো ব্লগে তোমাদের সাথে আমার স্কুল লাইফ শেয়ার করেছি কিনা, তবে এই একটা দিন যে দিনটা ভীষণই ভালো লাগে আসতে। আর এই যে পাগলাটা দেখো, সেই আমার সামনে এসে নাচানাচি করছে, আবার বলছে এই ক্লিপটা দিবি না, কিন্তু আমি তো দেবই, কী আর করা যাবে। এই জায়গাটা আমার ভীষণ ফেভারিট, কারণ মোনার আমার প্রথম দেখা হয়েছিল, জানো তো। জানি স্কুলে এসে সবাই পড়াশোনা করে, কিন্তু আমি পড়াশোনার সাথে এগুলোও করেছি। ভিতরে সুন্দর করে আলপনা দেওয়া হয়েছিল। যখন ক্লাস 11-12 পড়তাম না, ভীষণ ভালো লাগতো এই দিনগুলো, সাজাতাম নিজের হাতে। আর দেওয়ালে সুন্দর ফ্রেম করে ছবি আঁকা হয়েছে, আগে এগুলো দেওয়ালেই আঁকা থাকতো পুরোপুরি। যাই হোক, সুন্দর বেশ ভালো সাজিয়েছে। অন্যবারে অন্যরকম সাজায়, প্রতি বছরই কিছু না কিছু তো চেঞ্জ আনতেই হবে, তবেই না ভালো লাগবে। আর প্রতিমাটা দেখো অপূর্ব হয়েছে না, দেখেই মনে হচ্ছিল একটু অন্যরকম। হ্যাঁ, পরে জানতে পারলাম আমাদের স্কুলেরই প্রাক্তন ছাত্র এটা বানিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আর একবার স্কুলের মাঠটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, কারণ ভীষণ ফাঁকা লাগছে। কেন ফাঁকা লাগছে সেটা পরে বলছি। এরপর চলে গিয়েছিলাম মনের ছোট্টবেলার স্কুলে, মুকুল বিকাশে, যেখানে মন ছোটোবেলা থেকে পড়াশোনা করেছে, মানে ক্লাস 4 পর্যন্ত এখানেই পড়েছে। সেখানে গিয়ে প্রথমে প্রতিমা দর্শন করে চারিপাশটা ঘুরে দেখছিলাম। আমার না ভীষণ ভালো লাগছিল, কারণ প্রথমবার এলাম। আর সেখানে গিয়ে মন নানান কিছু বলছিল, নানান কিছু, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। ফিলিংস কেমন? বাচ্চা বাচ্চা ফাঁকা ছিল এইখানটা, এই পুরো পাঁচিলটা ধরে একটা স্টেজ হতো সেই পুজোর ছুটির আগে। তুফান খ্যাঁকছে আছে। দেখ, এত বছর পরে আমার না দায়িত্ব এলি। এখানে মনের একটা ক্লাসরুমও তোমাদের সাথে শেয়ার করছি। 3 নম্বর ছিল না তখন এখানে এই ক্লাসটা ছিল। আমাদের আমাদেরকে ছোটবেলায় ভয় লাগাতো। এখানে একটা সিঁড়ি আছে জানিস তো, উপরে ওটা। হ্যাঁ, কেউ কিছু করলেই আগে বলতে যে ওপরে তুলবো দিয়ে তালা বন্ধ করে দেবো, ওপরে একটা খাট খাট থাকতো। এই সিঁড়ি, এই সিঁড়ি খুব ভয় পেত সবাই। সত্যি, প্রতিটা জায়গার সাথে আমাদের কতই না স্মৃতি থাকে, তাই না? সেটা মাঝে মাঝে একটু নাড়া দেওয়া দরকার, তাহলে সেই জায়গার প্রতি ভালোবাসা আরও বাড়ে। এটা আমাকে একজন বলেছিল, সেই সবই মন বলছিল। আর আমি প্রথমবার ওদের এই স্কুলে গেলাম, আগে বহু বছর বলেছি জানো তো, কখনোই নিয়ে যায়নি, কিন্তু এইবারে ভীষণই ইচ্ছা করলো যেতে, তাই আর নিয়েও গেল। এখানে ড্রয়িংগুলো দেখছিলাম, আর এই ড্রয়িংটা মনে সব থেকে বেশি ভালো লেগেছে। কি সুন্দর স্কুলের মাঠটা সুন্দর করে সাজিয়েছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর এখানে রঙ্গোলি করেছে, এগুলো দেখতেও আমার ভীষণ ভালো লাগছিলো, সবটা পরিপাটি, সবটা। এরকমভাবে প্রতিটা স্কুল সুন্দর করে সেজে উঠুক এই দিনগুলোতে, এটাই আমরা চাই। আর সব কিছুই দেখে না সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো, বারবার মনে হচ্ছিলো কেন যে বড় হলাম কি জানি। কে ওটা? ড্রয়িং রঙ্গোলি তো দেখলে, এখানে দেখো কি সুন্দর সুন্দর হাতের কাজ করেছে। আমরাও ছোটোবেলায় এরকম করতাম, মনে হচ্ছে একটা ময়ূর নিয়ে চলে যাই জানো তো। এই যে মনের স্কুলের গেট, এই গেট দিয়েই হয়তো ও স্কুলে ঢুকতো সেই ছোটোবেলায়। আর এখানে এক জায়গায় পুজো হচ্ছিল, দেখে দাঁড়ালাম। তারপরে হঠাৎ ম্যামের সাথে দেখা, মানে মন যেখানে কলেজে পড়াকালীন টিউশন পড়তো সেই ম্যামের সাথে। তারপর চলে গিয়েছিলাম মহাকালী স্কুলে,
মানে আমার দিদা যেখানে চাকরি করে। তোমরা এই স্কুলটা আগে হয়তো অনেকবারই দেখেছো, না দেখে যাবি বা কোথায়, সব কিছুই তো আমার এই জায়গা জুড়েই। আর আমার ভাইয়েরাও এখানে পড়াশোনা করেছে। এখানে আমার একদম হোম হোম ফিলিং হয়, জানো তো, একদম বাড়ির মতো। আর ওকে তো জামাই আদর করছিল। তারপর একটা সুন্দর জায়গায় আবার গিয়েছিলাম আমরা। হয়তো তোমরা ভাববে এটা আবার কোথায়। এটা হচ্ছে আমার গার্লস স্কুল। 5 থেকে 10 পর্যন্ত আমি এই স্কুলে পড়েছি। এই 6টা বছর যে কোথায় দিয়ে কেটে গেছে জানি না। এই স্কুলের সাথে অনেক অনেক হাজারো স্মৃতি জড়িয়ে আছে। জানি না কখনো ভাষায় প্রকাশ করতে পারবো কি না। অনেকেই ছিল পাশে, আছে, আর কেউ অনেক দূরে চলে গেছে। তাদেরকে হয়তো আর কখনো ফিরে পাবো না, কিন্তু তাদের স্মৃতিগুলো আজও আমাদের মনের মণিকোঠায় রয়েছে। অনেক ঘোরাঘুরি করে টায়ার্ড হয়ে গেছি, এবার চলে এসেছি প্রচেষ্টার অফিসের সামনে। এখানে প্রায় সবাই মিলে বসে অনেকটা আড্ডা দিলাম, বেশ জমিয়ে আড্ডা, অনেক দিন পরে। তারপর তোমাদের তো সকাল থেকে আমি দেখাইনি যে আমরা কেমন সেজেছি। এই ছিল আমার সরস্বতী পুজোর লুক। জানি চুলটা একটু অন্যরকম বেঁধে ফেলেছি, তাই জন্য একটু অন্যরকম লাগছে। আর একটা ফটো তোমার সাথে শেয়ার করছি। এই বছরে বেসিক্যালি আমরা কিছু শপিং করিনি সরস্বতী পুজোর জন্য, বিয়ে হয়ে গেছে না, যাই হোক অন্য বছর এক্সাইটমেন্ট থাকে। তারপর সন্ধেবেলা আমাদের একটা শহীদ স্মরণ ছিল। আমরা জানি 14ই ফেব্রুয়ারি ব্ল্যাক ডে, আর এই বছর সরস্বতী পুজোটা আমাদের 14ই ফেব্রুয়ারি পড়েছিল। আমরা সেখানে সবাই মিলে গোলাপ দিয়ে তাদেরকে সম্বর্ধনা জানিয়েছি, কারণ একটা ভালোবাসার দিনে আমরাও সব তাদেরকে গোলাপ দিলাম। একটা আলাদা ভালো লাগা যে তারা আছে বলে আমরা একটু শান্তিতে থাকতে পারি। আর কষ্টও হয় মনে মনে যে যারা আমাদের জন্য এত কিছু করছে, আমরা হয়তো কিছু করতে পারছি না তাদের জন্য। আর একজন এক্স আর্মি আমাদের সাথে ছিলেন, উনি অনেক কিছু কথা বলেছেন, সবটা শেয়ার করতে পারলাম না, কিছুটা শেয়ার করলাম। এটা আপনাদের কাছে আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট রইল যে প্রতি বছর তাদের আত্মার শান্তি কামনাতে এবং সেই ভাইদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এই 14ই ফেব্রুয়ারিটা আপনারা মনে রাখবেন। সেই প্রোগ্রামের পরে আবার ছিল আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন। কারণ কিছুদিন আগেই, সরস্বতী পুজো কিছুদিন আগেই এখান থেকে ড্রয়িংয়ের কম্পিটিশন করানো হয়েছিল, তারই সার্টিফিকেট আর প্রাইজ দেওয়া হচ্ছে। এখানে সঞ্চিতা ড্রয়িং শেখায়, আমি যেমন নাচ শেখাই প্রচেষ্টায়, সঞ্চিতা ড্রয়িং শেখায়। তো ও আর কি সামনেই ছিল, কারণ টিচার যদি সামনে থাকে বা যে আসলে যার মাথা সে যদি সামনে থাকে তো খুব সবাই এনার্জি পায়। আর তারপরে এখানে রাজুদা চলে এসেছিলো মায়ের পুজো করতে, আরতি দেখলাম, দেখে চলে গিয়েছিলাম আবার স্কুলে। ইয়েস, তোমরা কখনো স্কুলে সন্ধেবেলা গেছো? মানে মাকড়দার স্কুলে। আমি আর মন একদম সন্ধেবেলা দেরি করিনি বেশি, ওখানে প্রোগ্রাম মিটিয়েই চলে এসেছিলাম। ভীষণই ভালো লাগছিলো। আর ভাইও চলে গেছিলো, কারণ আমার ভাইও এই স্কুলের এক্স স্টুডেন্ট। ইয়েস, তো আমরা 3 জনে মিলে গেছিলাম। যদিও সব বন্ধুদের সাথে দেখা হয়নি, কিন্তু কোনো চাপ নেই, বারবার বকবক করে লাভ নেই। এই যে ভাইবসটা, এটা তোমরা নিজেরা ফিল করো, বুঝতেই পারছো এত ভিড় কেন, কিছুই তো হয়। হ্যাঁ, এটাই হচ্ছে স্পেশালিটি আমাদের বামা সুন্দরী স্কুলে। চলো দেখো আর এনজয় করো। আজকে সারাদিন একটা হ্যাট্রিক শিডিউল ছিল, তোমরা দেখলেই। আর মানে আমি এতটাই সবার মাঝখানে ইনভলভ হয়েছিলাম যে কিছু বলে আমি ভিডিও করব সেটা হয়নি। আজকে পুরো ভিডিওটাই ভয়েস ক্লিপে হলো, তো তোমাদের আশা করবো ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য স্টে টিউনড।